আসসালামাইকুম, সবাই কেমন আছেন এভরিওয়ান? তো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো বরাবরের মতো গত ক্লাসে পার্ট 2 ক্লাস আপনাদেরকে দেখিয়েছি কিভাবে একটি কম্পিউটার ডেস্কটপ বা পিসি কম্পিউটারের দিস পিসি অপশনে গিয়ে আপনার যে কোনো একটি ফোল্ডার থাকবে, আপনার গুরুত্বপূর্ণ ফোল্ডারে গিয়ে কিভাবে একটি ড্রাইভের ড্রাইভে গিয়ে কিভাবে একটি ফোল্ডার খুলে সেখানে ফাইল খুলে কিভাবে এমএস ওয়ার্ড খুলতে হয়। তো এটি দেখিয়ে এই সম্পূর্ণ ক্লাসটি গত ভিডিওতে আমরা দেখিয়েছি। তো অবশ্যই গত ক্লাসগুলো দেখে নেবেন, না হলে বুঝতে কষ্ট হয়ে যাবে। তো আজকে আপনাদের শেখাবো গত ক্লাসে এমএস ওয়ার্ডের কিছু ডিটেলস, মানে এই কোনটা কোন টুলবার এগুলো দেখিয়েছিলাম। আজকে কিভাবে এমএস ওয়ার্ডের একটি টেক্সট লিখে টেক্সটের কিভাবে কালার দিতে হয়, সেটিং করতে হয়, অ্যানিমেশন দিতে হয়, সে বিষয়টি আপনাদেরকে দেখাবো। এবং আরো কিছু বাড়তি গুরুত্বপূর্ণ জিনিস ছিল, মানে কোনটা কোন টুলবার, এটা সবগুলো দেখানো হয়নি, তবে আমি ভিডিওতে সম্পূর্ণটা দেখানোর জন্য সচেষ্ট থাকব। আর গত ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন, প্লে লিস্টে ভিডিওগুলো দেওয়া আছে। আর অবশ্যই YTMS মাস্টারপিস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আর অবশ্যই আপনাদের যদি কোনো ভুল ত্রুটি বা কোনো সমস্যা হয়ে থাকে বা অসুবিধা হয়, সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি কমেন্ট বক্সে লিখিত আকারে দিয়ে দেবো, বা আপনাদের সেই সমস্যার সমাধান আমি ভিডিও আকারে এই YTMS মাস্টারপিস এর ইউটিউব চ্যানেলে আমি দিয়ে রাখবো। আর আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে আপনার ওই ভিডিওটি যেটুকু দেখেছেন ওইটুকু ছেড়ে দিতে পারা ওইটুকু ছেড়ে দেবেন আর কি। তো আজকে আমি বিসমিল্লাহ বলে আপনাদের শেখানোর জন্য এই ক্লাসটি শুরু করছি। তো বরাবরের মতো দেখতে পাচ্ছেন, আমি গতকালকে একটি ফাইল খুলেছিলাম, ওয়াইটি মাস্টারপিস এই ফাইলটি। তো আমি বরাবরের মতো ওয়াইটি মাস্টারপিস এই ফাইল চলে যাব। তো দেখতেই পাচ্ছেন আমি একটা ওয়ার্ড ফাইল খুলেছিলাম ওয়াইটি এমএস মাস্টারপিস নামে। তো বরাবরের মতো আমি ওয়ার্ড ফাইলে ক্লিক মেরে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন একটি ওয়ার্ড ফাইল চলে এসেছে। তো এটা আপডেট ভার্সন, অর্থাৎ ওয়ার্ড ফাইলে আমার আমার ল্যাপটপে আপডেট আসার কারণে এটি চেঞ্জ হয়ে গেছে। অনেকের অনেক রকমের থাকে, অনেকের আপডেট থাকে না। তো বরাবরের মতো সবকিছু কিন্তু একরকম, কিন্তু এই যে টাইটেল বার উপরের যেটা আপনি নাম লিখে সেভ করবেন, এই যে ওয়াইটি মাস্টারপিস এই লেখাটা ওয়াইটি মাস্টারপিস ডক্স, এটা কিন্তু অনেকের এই যে মাঝখানে থাকে, যেটা দেখা যাচ্ছে না এখানে। আমার তো বাম সাইডে, তো আপডেটের কারণে এগুলো বাম সাইডে চলে আসবে, মাঝখানে থাকবে না। ওটা হচ্ছে 2007 ভার্সনে। 2012 এবং 2013 একটু আলাদা ভার্সন। 2012-এও কিন্তু অনেক জায়গায় মাঝখানে থাকে বা এই সাইডেও আছে। তো আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে একটি টেক্সট লিখে টেক্সটের কালার, বর্ডার, সেভিং এগুলো দিতে হয়, কিভাবে ইনসার্টিভ টুলস এগুলো থেকে নিতে হয়, রিবন মেনু বার এগুলো দেখতে হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওয়ার্ডের হোম পেজে চলে এসেছি। এটা হচ্ছে ওয়ার্ডের হোম পেজ, এই যে এখানে লেখা আছে হোম পেজ। এখানে রাইট বাটন ক্লিক করলে আসে। তো বরাবরের মতো আমি একটা টেক্সট নিব। তো টেক্সট নেওয়ার জন্য আমরা কি করব, এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, তো এর জন্য তো আমি ইনসার্ট ট্যাবে চলে যাব।
এখানে দেখতেই পাচ্ছেন শেপস আছে, তো শেপস অপশনে ক্লিক মারবেন। ক্লিক মারার পরে দেখতে পাচ্ছেন আমার এগুলো কিন্তু নীল, মানে যেটা 2007 বা 2012 এই ভার্সনে কিন্তু সাদাও থাকে আবার নীলও থাকে। তো আমি এখান থেকে আপনাদের একটু লিখিত মানে একটা ওয়ার্ড লেখা যায় এরকম একটা দেখো, এরকম একটা বর্ডার বা শেপস নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট বক্স, অর্থাৎ টেক্সট লেখা আছে, অর্থাৎ একটা টেক্সট বক্স। আমি এটা নিলাম, নিয়ে দেখেন একটা প্লাস চিহ্ন চলে এসেছে। এই প্লাস চিহ্ন ক্লিক করবেন, যত বড় আপনার যতটুকু লাগে ততটুকু নেবেন। আমি একটু ছোট আকারে নিব। তো ছোট আকারে নেওয়ার পরে দেখছেন আপডেট ভার্সনে এখানে বাম সাইডে চলে এসেছে। এমনিতে 2007 আর 2012 কিন্তু এগুলো আসে কম, রাইট বাটন ক্লিক করে আনতে হয়। তো আমি সচরাচর আপনাদেরকে একটি ওয়ার্ড লিখে দেখাচ্ছি, যেহেতু এমএস মাস্টারপিস ওয়াইটি এমএস মাস্টারপিসের পক্ষ থেকে আমি এটা করছি। তো আমি ওয়াইটি এম এস MASTERPIEC মাস্টারপিস। তো আমি দেখতেই পাচ্ছেন একটি ওয়ার্ড লিখেছে, তো এটা ব্ল্যাঙ্ক ব্লক করব, এটা যেহেতু খালি আছে। এটা কিবোর্ডের কন্ট্রোল এ চাপ দিলে ব্লক হয়ে যায়, বা আপনার যেটা সহজ মনে হয় সেভাবেই করবেন। এভাবে ধরে এভাবে ক্লিক মারলে ব্লক হয়ে যাবে, বা এভাবে একটা অ্যারো চিহ্ন আনলে ব্লক হয়ে যাবে। তো আমরা কন্ট্রোল এ দিয়ে ব্লক করলাম। ব্লক করার পরে আমরা কোথায় যাব? টেক্সট কালার। এই যে এটা হচ্ছে টেক্সট কালার, দেখতেই তো পাচ্ছেন, কালকে দেখিয়েছিলাম, গত ভিডিওতে দেখবেন টেক্সট কালার অপশন আপনাদেরকে দেখিয়েছিলাম। তো টেক্সট কালারে আপনার এখান থেকে যে কালারটি পছন্দ সেই কালারটি আপনি নিতে পারেন। তো আমি আমার পছন্দের কালার ব্লু ব্লু নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ব্লু, এটা ভালো মতো বোঝা যাচ্ছে না। আপনি ব্লক করেছিলেন, লেখাটি ব্লকই আছে। তো এখন আপনি চাইলে লেখাটির টেক্সট এই যে বাইরে ক্লিক করেন, এখানে দেখতে পারবেন ব্লক না করা পর্যন্ত এটি আসবে না, আপনি ডান সাইডে ধরলেই ব্লক হয়ে যাবে। তো এবার এখান থেকেও দিতে পারেন, এই যে ফিল কালার দেওয়া আছে এখানে, এই যে এখান থেকে এখানে ধরলে পারে এই যে দেখছেন টেক্সট হাইলাইট কালার, অর্থাৎ টেক্সটের পিছন দিকে হাইলাইট দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি হলুদ কালারটা চয়েস করি, যাতে আপনাদের বুঝতে সহজ। ও আরেকটি বিষয় হচ্ছে, আপনাদের এই টেক্সটটি কিন্তু ছোট, আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে। তো আপনারা এখান থেকে, অনেকে আছে এখান থেকে যান, এখান থেকে দিলেও হবে। আবার আপনি কিবোর্ডের ইয়েও প্রেস করতে পারেন। আপনাকে আমি শর্ট প্রেস শেখাচ্ছি। আপনি কিবোর্ডের কন্ট্রোল কন্ট্রোল ধরে ওই যে কিবোর্ডের পি অক্ষর আছে না, ইংরেজি ক্যাপিটাল লেটারে পি অক্ষরের একটি থার্ড ব্র্যাকেট আর একটি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে। তো আপনি তার পাশে থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক বড় হয়ে যাবে। তো আমার ঘর যেহেতু বড়, আমি একটু ছোট করে, তো দেখতে পাচ্ছেন ওয়াইটিএমএস মাস্টারপিস এই লেখাটি কিন্তু টেক্সটের পিছন দিকে যে ব্যাকগ্রাউন্ড, এটার টেক্সট হাইলাইট কালার হয়ে গেছে। আর ওয়াইটিএমএস মাস্টারপিস কিন্তু সবুজ কালার করেছি, সবুজ না নীল কালার করা হয়েছে, কিন্তু হলুদ আর নীল মিলে সবুজ কালার তৈরি হয়। আপনারা সচরাচর দেখবেন যারা কালার তৈরি করে তারা কিন্তু হলুদ এবং সবুজ মিলিয়ে নীল কালার তৈরি করে।
হলুদ এবং নীল মিশিয়ে সবুজ কালার তৈরি করে। তো YTML লেখাটি কিন্তু সবুজ দেখাচ্ছে। তো আপনাদের সুবিধার্থে একটু বড় করে নিই। লেখাটি কিন্তু বড় হয়নি। লেখাটি কন্ট্রোল চেপে ধরে ওই যে পি অক্ষরের পাশে যেটা আছে থার্ড ব্র্যাকেট মানে ডান দিকে মুখ দিয়ে বাম সাইডে আপনার ডান হাতের বাম সাইডে থার্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে তার পাশেরটা ক্লিক মারবেন, অটোমেটিক সে বড় হয়ে যাবে। তো এবার আপনাদের দেখাবো কিভাবে এটা ডিজাইনিং করতে হয়। এখান থেকে আপনারা বোল্ড দিতে পারেন চাইলে, বা এখান থেকে না দিয়ে Ctrl+B চাপ দিলেও বোল্ড হয়। আবার আপনারা যদি ইটালিক করতে চান এখান থেকে ইটালিক করতেও পারেন। এই যে এখানে ক্লিক মেরে আছে দেখতেই পাচ্ছেন, এখানে এটা ব্লক করা আছে। তো ইটালিক করা আছে, এই যে দেখেন Ctrl+I দেখছেন, Ctrl+I চাপ দিলে কিন্তু এখানে শর্টকাট পদ্ধতিতে আপনারা শিখতে পারবেন। তো আমি যেগুলো দেখাচ্ছি সেভাবে শিখেন, তো তাহলে বুঝতে সহজ হবে। তো আমি এটাকে ব্লক করলাম না, আমি Ctrl+I চাপ দেবো, দেখেন অটোমেটিক সে ইটালিক হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে। আপনারা যদি চান আন্ডারলাইন করতে পারেন, এখানে আন্ডারলাইন অপশনে ক্লিক মারলে আন্ডারলাইন হয়ে যাবে, অর্থাৎ আন্ডারলাইনে ফার্স্টে যে লাইনটা আছে সেটা হয়ে যাবে। আপনার পছন্দ মতো নিচে চাইলে এখানে ক্লিক মারবেন, অ্যারো আছে একটা, অ্যারো অপশনে ক্লিক মেরে আপনার পছন্দ মতো এটা নিয়ে এটা সিলেক্ট করতে পারেন, এভাবে দিতে পারেন। তো আমি আন্ডারলাইন দিব না, আন্ডারলাইন না দেওয়ার জন্য আন্ডারলাইন দিব না। Ctrl+Z চাপ দিলে আন্ডারলাইনটি মুছে যায়। তো এবার দেখাবো কিভাবে একটি লেখা ফিল কালার দিতে হয়, অর্থাৎ টেক্সট ফিল। এখানে টেক্সট ফিল থেকে আপনারা টেক্সটে চলে যাবেন। এখান থেকে আমি সবুজ কালারটা নিই, টেক্সট ফিল দেখছেন, টেক্সট মানে লেখাটার ভিতরে ফিল কালার। আমি কিন্তু নীল কালার করেছিলাম আগে টেক্সটের ওটা হচ্ছে টেক্সট কালার, আর হচ্ছে টেক্সট ফিল কালার, অর্থাৎ টেক্সটের ভিতরের কালার। টেক্সটের ভিতরের কালার যদি সম্পূর্ণরূপে করতে চান তাহলে আপনারা এখান থেকে টেক্সট ইফেক্টে চলে যাবেন। এই যে টেক্সট ফিলে ক্লিক করবেন, এই যে গ্রেডিয়েন্টে চলে যাবেন। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছেন সবুজ কালার করেছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে টেক্সট ফিল গ্রেডিয়েন্ট, অর্থাৎ টেক্সটের গ্রেডিয়েন্ট দিয়েছি। এখান থেকে আপনার মতো ইফেক্ট দিতে পারবেন, যেহেতু আপডেটের কারণে অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, আপনাদের বুঝতেও সমস্যা হতে পারে, কিন্তু আমি সম্পূর্ণটা বোঝানোর জন্য আপনাদের ট্রাই করব। এখান থেকে আপনার পছন্দ মতো একটা কালার নেবেন, ধরেন লাল কালার নিলাম বা বেগুনি নিলাম, বা আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার। তো আমি হলুদ কালার নিলাম, হলুদ কালারটা পছন্দ না আপনার, সবুজ কালার এটা নিলাম। এবার সলিড ফিল, এটা সলিড ফিল কি কালার দিবেন, সলিড ফিল ধরেন সবুজ কালার দিবেন, সবুজ কালার দিলাম। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি হালকা সবুজ আর গাঢ় সবুজ দিয়েছি, এদিকে হালকা সবুজ, এই যে এখানে দেখতে পাচ্ছেন এদিকে গাঢ় সবুজ। তো এটাকে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো আমি এটা কমিয়ে দিই, এই যে এখানে মাইনাস অপশন আছে, কমালে কিন্তু আমার ওই হালকা সবুজ ফিলটা চলে আসবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা হালকা সবুজ ফিল চলে এসেছে। তো এভাবে নিচের দিকে অ্যারোর দিকে যাবেন, যাদের আপডেট ভার্সন নেই তাদের এখানে কোনো কিছুই থাকবে না। তো পজিশন, এটা পজিশন কোথায় দেবেন, মাঝখানে, আমি ধরেন মাঝখানে দেব, মাঝখানে দিয়েছি।
ট্রান্সপারেন্সি কত দিবেন? ট্রান্সপারেন্সি ধরেন আমি 13 বা 31 রাখলাম। ব্রাইটনেস বাড়িয়ে দেব। দেখেন কি সুন্দরটা লাগছে লেখা ডিজাইনটা। এখন আপনি টেক্সট আউটলাইনও দিতে পারেন। টেক্সট আউটলাইন কি ধরনের দিবেন? এই ধরনের, বা এই যে এই ধরনের দিবেন। দেখতে পাচ্ছেন এখানে একটু ডট ডট পড়ে গেছে। তো এটারও টেক্সট আউটলাইনেরও কিন্তু এডিটিং ব্যাপার স্যাপার আছে। লাইনের কালার আপনারা চাইলে হলুদ কালার দিতে পারেন। দেখতে পাচ্ছেন টেক্সটের যে শেপিং আছে, এই শেপিং এর বাইরে টেক্সটের যে আউটলাইন কালার রয়েছে, এখানে কিন্তু এই দাগগুলো হলুদ এবং পিছনের হলুদের সাথে মিলে গেছে। তাই আমি হলুদ দিব না, আপনাদেরকে লাল দেখিয়ে দেখছেন লাল কালার হয়ে গেছে। এখন এটা ট্রান্সপারেন্সি দিব কমিয়ে, হালকা করে কমিয়ে দেবো যাতে বোঝেন। এটা হোয়াইট দেব না, হোয়াইট কমিয়ে দেবো, হোয়াইট কমিয়ে দেবো। কম্পাউন্ড টাইপ, কম্পাউন্ড টাইপ মানে এটা লাইন টাইপ। লাইন টাইপ ধরেন এই ধরনের দিলাম। ড্যাশ টাইপ, ড্যাশ টাইপ এই ধরনের। দেখতে পাচ্ছেন একটু গ্যাপ গ্যাপ হয়ে গেছে, সুন্দর লাগছে। এবার ক্যাপ টাইপ, ক্যাপ টাইপ কি দেব? স্কোয়ার, স্কোয়ার টাইপ। জয়েন্ট টাইপ, জয়েন্ট টাইপ দেব ব্রেভেল। তো দেখতে পাচ্ছেন কিভাবে টেক্সট শেপিং বা আউটলাইন দিতে হয়। এবার টেক্সটের ইফেক্ট দিব। কি ইফেক্ট দিব? ধরেন শ্যাডো ইফেক্ট দিই। শ্যাডো ইফেক্ট দিলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়, মোর টেক্সট অপশনে যাবেন। মোর টেক্সট অপশনে গেলে আপনারা শ্যাডো ইফেক্টই পাবেন। শ্যাডো ইফেক্টে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন এখানে টেক্সট অপশনে শ্যাডো ইফেক্ট পেয়ে গেছি। শ্যাডো ইফেক্টে আপনার পছন্দ মতো শ্যাডো দিতে দিন। তো আমি এইটা দেব, অর্থাৎ বাম সাইডে, লেখার বাম সাইড থেকে। তো কালার কি দিবেন? কালার ধরেন আপনারা এই কালারটি দিবেন, বা একটু লাল কালার দিলেন এই ধরনের। একটু লাল টাইপের দিবেন। এবার এটার ট্রান্সপারেন্সি বাড়িয়ে দেব, কমিয়ে দেব। সাইজ কমিয়ে, সাইজ কমানো যায়, বড় করা যায়। তো আমি সাইজ কমানো বা বড় ছোট করে দেখাচ্ছি আপনাদের। এটার ব্লুর দিতে পারেন লেখার পিছন দিকে। এটা দেখেন যে কোনো একটা শপিং মল বা দোকান বা যে কোনো একটা ওয়েবসাইটে যারা ওয়েব ডিজাইনার তাদের জন্য এটা কাজে লাগে। আমি এটা ব্লুর কমিয়ে দিলাম, দেখলেন ব্লুর কমিয়ে দেওয়ার কারণে সুন্দর লাগছে। একটু ব্লুর দিয়ে দিলাম, দেখেন ওই যে কিছু কিছু আছে সেগুলোর পিছন দিকে এগুলো লেখা হয় এবং এগুলো দেওয়া হয় যাতে টেমপ্লেটটি সুন্দর হয়। দেখতে পাচ্ছেন এটা পিছনে টেমপ্লেট দেওয়া আছে। তো আমি এটা বাড়িয়ে দেব। এটা বাড়িয়ে দিলে পরে দেখতেই পাচ্ছেন এটা ডান সাইডে যাবে। আমি চাচ্ছি বাম সাইডে দেওয়ার জন্য, বাম সাইডে সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন বাম সাইডে সুন্দর হয়েছে। রেফারেন্স রিফ্লেকশন দেব। রিফ্লেকশন সাইজ হবে ছোট বড়, কালার হবে এই সাইজে। সাইজ একটু ব্লু দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন কিভাবে
একটি টেক্সট লিখে টেক্সটের বর্ডার সেটিং এবং আউটলাইন দিতে হয় এমএস ওয়ার্ডে গিয়ে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, বেল বাটন এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে বা কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।